আসসালামু আলাইকুম। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। তবে আপডেট আসলে কবে নাগাদ দেওয়া যাবে বা কত বছর দিতে থাকবো সেইটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। নির্বাচনের আগে ট্রাম্পের আমরা যে পরিস্থিতিটা দেখছিলাম যে তিনি বলছিলেন যে হোয়াইট হাউসে যাওয়ার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। আর সেই লক্ষ্যে পুতিনের সাথে কূটনৈতিকভাবে ডিল করবে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পাশ করার পরে তো ভাই উল্টা ঘটছে। পুতিনের সাথে পোলটি, পুতিন ভুল করছে, এই করছে, সেই করছে। ইউক্রেনকে বাইডেন প্রশাসনের যে সহযোগিতার জায়গাটা ছিল এটা সে চালাই যাচ্ছে। আর এই যখন অবস্থা, তখন স্বাভাবিকভাবে রাশিয়া বিগড়াচ্ছে। আবার আমেরিকার সাথে এই মুহূর্তে পশ্চিমা শক্তিগুলোর বিভাজন হয়েছে। দেখছেন তো, গ্রিনল্যান্ড নিয়ে ফ্রান্স অলরেডি সেনা পাঠানো শুরু করে দিছে। ইউরোপের অন্যান্য দেশগুলো সেখানে একত্রিত হচ্ছে। আমেরিকার সাথে একটা যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়বে, এটা বাস্তব। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে ভ্লাদিমির পুতিন। তুই ব্যস্ত থাকো দিক নিয়ে, আমি এদিক দিয়ে খেলাটা খেলি। দর্শক, আজকে ইরানের তৈরি কামিকাজে যে ড্রোনগুলো আছে, দামে কম, মানে তেল কম ভাজা মসমসা আছে না, কম তেলে ভালো ভাজা যায়, এটা হচ্ছে এই কামিকাজের ড্রোন, যেটা ইরানের ওয়ান অফ দ্য বেস্ট ইকুইপমেন্ট আমরা গত 3 বছর এই যুদ্ধ চলমান অবস্থায় দেখতে পেলাম। তো সেই কামিকাজের ড্রোন, এরপরে আরও বেশ কিছু ড্রোনের একটা বড় চালান গেছে রাশিয়ার হাতে। আর যাওয়ার পর অনেক দিন পরে একটা বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আবার এই হামলার পর ইউক্রেনও পাল্টা জবাব দিছে। তবে রাশিয়া বলছে ইউক্রেনের মেশিনগুলা খুব বেশি ক্ষতি করতে পারে না রাশিয়ার, কিন্তু ইউক্রেন বলছে করছে। তবে রাশিয়ার দাবি, আমরা যেগুলো পাঠাইছি এই মুহূর্তে জেলির হাতে যেই আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে এগুলা প্রতিরোধ করতে পারে নাই, আমরা লারে লাপ্পা খেলা খেলা দিছি। দর্শক, আমরা যদি দেখি আকাশ অভিযানের পাশাপাশি আপনার ইউক্রেনের স্থল অভিযান আবার নতুন করে জোরদার করছে 2025-এ এসে রাশিয়ার সেনাবাহিনী। এই মুহূর্তে রাশিয়ার অবস্থান হচ্ছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পূর্ব ইউক্রেনের খার্কিভ অঞ্চলের একটি বিশেষ গ্রামের দিকে। রাশিয়ান সেনাবাহিনীর দাবি, গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে রাশিয়া। আর এখানে ইউক্রেনের যে সাপ্লাই চেনটা, এই খার্কিভের এই গ্রাম থেকেই কন্ট্রোল হয়। খাবার থেকে শুরু করে সামরিক ইকুইপমেন্টের সাপ্লাই যে মানে কি বলছে সার্কেলটা আছে, এটা হচ্ছে এই গ্রামটা। আর সেই গ্রামটা পুরোপুরি দখলে নেওয়ার জন্যই তারা ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে এবং এই অভিযান সফল হয়েছে। আবাসিক অনাবাসিক খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন এটা স্পষ্টই মানবতা বিরোধী একটা অ্যাক্টিভিটিস। পুতিন আবার বলছে কি, যে পশ্চিমারা যদি হাত গুটায় আনে তাহলে জেলি তোমার অস্তিত্ব থাকবে না। আর এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি, ইউক্রেনের দনেস্ক অঞ্চলে ব্যাপক অভিযান চালিয়ে রাশিয়া দুটি গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের দখলে নিয়েছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রুশ সেনাদের দখলকৃত অঞ্চলে রাশিয়ার পতাকা উড়ানোর দৃশ্য দেখা গেছে, যেটার ছবি আমরা দিয়েছি। আর দিন দিন আপনার কি বলা হয় যে তীব্র আকার ধারণ করছে এই যুদ্ধ। সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা করছে দুপক্ষই। তবে রাশিয়া এই ক্ষেত্রে অনেকটা অগ্রগামী ভূমিকায় আছে। ড্রোনের মাধ্যমে ধারণ করা ভিডিওতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ছাদে রুশ পতাকা উড়িয়ে উল্লাস করছেন সেনা সদস্যরা। আর এই অঞ্চলটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে রাশিয়া বলছে ট্রাম্প একটা এই কী বলে যে শান্তি চুক্তির কথা বলছিল, যে একটা চুক্তির জন্য একটা আলোচনা হইতে পারে কূটনৈতিক চ্যানেলে। পুতিনের কাছে এমন একটা প্রস্তাব ট্রাম্পের পক্ষ থেকে গেছে। তো পুতিন বলতেছে রাশিয়া শান্তিতে বিশ্বাসী, তবে আলোচনাটা জেলির মতন ইন্দুরের সাথে হবে না। কার সাথে? এখানে লেভেলওয়ালা সাম লাগবে, হইতে পারে সেটা মধ্যস্থতাকারী কোনো দেশ, কিন্তু জেলির সাথে এক টেবিলে বৈশা শান্তি চুক্তি করবে অথবা যুদ্ধবিরতি চুক্তি করবে,
পুতিন কাকু এই লেভেলে ঝুঁকার পক্ষে না, বলছে ঝুঁকেঙ্গে নেহি সালা, লড়াই চালাই যাব, ট্রাম্প তুমি পক্ষে থাকো আর না থাকো, খেলা হবে। পুতিন বলছে এ লড়াই চলবে। ভালো থাকুন।